কোনো কোনো রকম দাঙ্গা বাঁধানো যাবে না। দাঙ্গাবাজদের পশ্চিমবাংলার ঠাঁইও থাকবে না। তার জন্যই শ্রমিক, দেখুন দেশের একটা মেরুদণ্ড হচ্ছে শ্রমিক। বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা পার্টির মজদুর সেল। মঙ্গলবার মনপ্রীত কৌরের নেতৃত্বে সংগঠনের সদস্যরা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। অভিযোগ, বিভিন্ন সময়ে হুমায়ুন কবির বিতর্কিত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন। বিজেপি মজদুর সেলের দাবি, কখনো হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য, আবার সম্প্রতি এক অনুষ্ঠানে তার করা মন্তব্যে উত্তেজনা ছড়ানোর মতোই পরিস্থিতি হয়। সে কারণেই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মনপ্রীত কৌরের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরাও ভবানীপুর থানায় উপস্থিত ছিলেন। তাদের দাবি একটাই, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে হুমায়ুন কবিরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। হিন্দু মুসলমানকে ভাগ করে যে হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবো, তারই প্রতিবাদে আমরা আজকে থানায় এসেছি। কারণ এই পশ্চিমবাংলায় হিন্দু এবং মুসলমান সবাই মিলে মাননীয় শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। অভিযোগটা কি, মানে তাকে বিধানসভার বাইরে বার করে দেওয়া উচিত। বিধায়ক কিভাবে হয়েছে? জনগণের ভোটে হয়েছে। ওনাকে হিন্দুও ভোট দিয়েছে, মুসলমানও ভোট দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে মিছিল করেছে, তাই আমাদের মুখ্যমন্ত্রীর যে বিধানসভা, সেই বিধানসভাটার নাম হচ্ছে ভবানীপুর। আর এই ভবানীপুরের ছেলেরা এটা এফআইআর করছে, আর তার জন্য আমি এসে ওদের পাশে দাঁড়িয়েছি। কোনো রকম দাঙ্গা বাঁধানো যাবে না। দাঙ্গাবাজদের পশ্চিমবাংলার ঠাঁইও থাকবে না। তার জন্যই শ্রমিক, দেখুন দেশের একটা মেরুদণ্ড হচ্ছে শ্রমিক। ঠিক আছে, সে আইএস হোক, আইপিএস হোক, রিক্সাওয়ালা হোক, এরা প্রত্যেকেই শ্রমিক। এবং ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবাংলার শ্রমিকরা মাননীয় শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবাংলার রাজপথে নেমে আন্দোলন করেছিল বারবার। তাই শুভেন্দু অধিকারীকে আমরা শ্রমিকের জনক ভাবি। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কেউ অপমান করে, সে অপমানের বিরোধিতায় রাস্তায় বারবার আমরা তাকে গ্রেফতার চাই এবং বিধানসভার বাইরে বার করে দিতে চাই। হুমায়ুন কবির তো হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবো প্রথমেই বলেছিল ইলেকশনের আগে, এখনো তো বলছে পশ্চিমবাংলার যদি মুসলিমদের উপর কিছু হয়, পুরো মুসলিম হিন্দু সমাজকে আমি শেষ করে দেবো। কিভাবে বলতে পারে সে কথাটা? একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ভাষা প্রয়োগ করছেন সেটা কি ঠিক? একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ভাষাটা বলছে, শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে ওনার পার্টির তরফ থেকে র্যালি বার করেছে কলকাতার বুকে, যাতে আগামী দিন না পারে, যা এই চেষ্টা করতে পারে, তারই প্রতিবাদে আজকে আমরা ভবানীপুর থানায় ওনার নামে এফআইআর করতে এসেছি। বলছি আজকে কি আপনারা অভিযোগ কেন দায়ের করলেন? যেটা বিবৃতি দিয়েছে, কমিউনাল একটা বিবৃতি, আমাদের যে হিন্দু মুসলিমের যে ভাইচারা আছে, ওটা কি উনি শেষ করতে চাইছেন? হ্যাঁ, এটা জেনে রেখে দিন, এটা বাংলার মাটি। এই জিনিসটা আমরা কিন্তু হতে দেব। হ্যাঁ, উনি যদি এটা ভেবে থাকেন এই কমিউনাল বিবৃতি দিলে এই জিনিসটা যদি হবে সাকসেস, উনি করতে চাইছেন, এটা কোনোদিন আমরা হতে দেব না। নির্দিষ্ট কি অভিযোগ করলেন আজকে? কি কমপ্লেন করলেন? ওনাকে অ্যারেস্ট করতে হবে। কমিউনাল বিবৃতি যখন দিলেন, এর উপরে তার কিছু নেই। আমরা চাইছি যে অ্যারেস্ট করতে হবে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।